আজকে বানাবো বাবলা শুটকির রেসিপি। এই বাবলা শুটকির রেসিপিটা এতই সুস্বাদু হয় বন্ধুরা, বললেও কম হবে। খেতে যে এত অসাধারণ হয় আর খুব সুন্দর হয়। বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে খুব সহজেই এই বাবলা শুটকির রেসিপি বানিয়ে নিতে পারবে। আর এক বাড়িতে বানালে 10 বাড়ি কিন্তু জেনে যাবে শুটকি মাছ যে বানাচ্ছে। তো এটা তো আমরা সবাই জানি। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই বাবলা শুটকির রেসিপি করব। প্রথমে শুটকি মাছ দেখো এখানে নিয়ে নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি কেটে তারপর ভিজিয়ে রাখবো জলের মধ্যে। অবশ্যই গরম জল দিয়ে ধুবে শুটকি মাছ, তাহলে কিন্তু খুব ভালোভাবে ধোয়া হবে আর এর বালু ধুলো ময়লাগুলো চলে যাবে। আর এই রান্নাটা করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা একটু বেশি লাগবে, আদা সব আমি রেডি করে নিয়েছি, বেটে নিব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে শুটকি মাছগুলোকে ভেজে নিব। শুটকি মাছগুলো কিন্তু আমি গরম জল করে বেশ ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছ, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবে। যদি বেশি আঁচ দিয়ে ভাজো শুটকি মাছ তাহলে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, কিন্তু একটা গন্ধ আসবে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবে। এখানে আদা রসুন আমি পাটায় বেটে নিব, কাঁচা লঙ্কা। শুটকি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ আর টমেটো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা যদি এইভাবে একবার রান্না করে খাও তাহলে সত্যি বলছি যে খাবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এবার আদা, কাঁচা লঙ্কা আর হলো রসুন, এগুলো যে পাটায় বেটে নিয়েছি সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে। অবশ্যই এই শুটকি মাছের রান্নাটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আরও হাফ টেবিল স্পুন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো সব ভালো করে নেড়ে চেড়ে নিব। তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, আমার মতন যদি কেউ রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে খুব ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে তারপর ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। টমেটোর যে জলগুলো আছে সেটা কিন্তু বেরিয়ে বেশ ভালো করে মশলার সাথে সেদ্ধ হবে, খেতে কিন্তু তখন ভালো লাগবে। এই রান্নাটা যতটা সময় ধরে আস্তে আস্তে করে রান্না করবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবে দেখো মশলাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে। এবার হয়ে গিয়েছে রান্নাটা, নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ভাত নিয়ে নিচ্ছি। ভাতের মধ্যে দেখো সামান্য অল্প দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে। খুব সুন্দর এই রেসিপি, এত সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো কেমন লাগবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। ধন্যবাদ সবাইকে।